বন্ধু বন্ধু শব্দটা এমন একটা জিনিস যে দুটি মিলেই অনেক বড় একটি জিনিস তৈরি হয়ে যায়। এরা দুইজন বন্ধু, তারা চিন্তা ভাবনা করে যে তারা বড় কিছু হবে, কিন্তু বড় কিছু হতে গেলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা দুই বন্ধু পরিশ্রম করবে, আর সে পরিশ্রম করার মাঝখানেই তাদের এই গুলুমুলু দেখতে লোকটির সাথে পরিচয় হয়ে যায়। আসলে এই লোকটি যে একটি গ্যাংস্টার লিডার এরা সেটি জানতো না। এরা সেটি না জেনেই তার সাথে মিল দিয়ে ফেলে। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য আপনাদেরকে আমাদের এই মুভিটা পুরোপুরি এক্সপ্লেনেশন শুনতে হবে। তো চলুন মুভি লাভার্স, ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আর ইন্ট্রো দেওয়ার আগে আপনাদেরকে আরেকটি কথা মনে করিয়ে দিই, যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা একটি লাইক কমেন্ট করে একটি সাবস্ক্রাইব করে দিবেন। মুভির কাহিনীটা শুরু হয়ে যায়। মুভির কাহিনীতে আমাদেরকে দুজন বন্ধুকে দেখানো হয়। একজনের নাম আরিফ আর একজনের নাম তুফান। এরা দুই বন্ধু, এরা কোনো কাজকর্ম করে না। এরা চোরাই বাজার থেকে একটি স্কুটি কিনে নিয়ে আসে। আসলে স্কুটিটা অকার্য ছিল। এই স্কুটিটা এতটাই অকার্য ছিল যে এটি কোনো মতেই চালানো যাচ্ছিল না। এটি চালাতে হলে তাদেরকে ধাক্কা দিতে হচ্ছিল। এরা যখন ধাক্কা দিয়ে দিকে এখান থেকে যাচ্ছিল, তখনই সামনে থেকে আরেকটি মোটরসাইকেল আসে এবং তাদের হোন্ডার গ্লাসটা ভেঙে দেয়। তারা এই মোটরসাইকেলটির পিছু করতে থাকে তাদের ভাঙা স্কুটিটি নিয়েই। তারা যখন স্কুটিটি নিয়ে তাদের পিছু করছিল, হাইওয়ের ভিতর দিয়ে তাদের হেলমেটটা দেখায় পুলিশ তাদের ফলো করছিল। পুলিশ তাদের বারে বারে দাঁড়াইতে বলছিল, কিন্তু তারা কোনো মতেই রুখতেছিল না। তো এর কারণে তারা একটু স্পিডে চলার কারণে তারা এখানে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে তারা একটি গর্তে পড়ে যায়। এরপরে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় এবং এখানে আরিফের মা আসে। আরিফের ভুলের কারণে তার কষিয়ে একটি চড় মারে এবং আরিফ মাটিতে লুটিয়ে পড়ে। আরিফ যখন মাটিতে লুটিয়ে পড়ে সে বলতে থাকে, আন্টি আপনার ছেলে পড়াশোনাও করে না, আপনার ছেলে কোনো কাজই করে না। এটি শুনে তার মা তার উপর আবারও রেগে যায় এবং তার মা রেগে গিয়ে সে তার ছেলেকে আবারও কষিয়ে আরেকটি চড় মারে। তার ছেলে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে এই শহর ছেড়ে চলে যাবে। পরের দিন তারা দুই বন্ধু বসে এখানে গল্প করছিল। বলছিল, বন্ধু আমি এই শহর ছেড়ে চলে যাব, আমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে, কারণ আমাকে দিয়ে এখানে কাজ হবে না। যেমন বাবা তেমন কাজ। সে তার মাকে না জানিয়ে সে এই শহর ছেড়ে চলে যায়। সে যখন এই শহর ছেড়ে চলে যায় সে মনে মনে ভাবছিল, আমি কি কোনোদিন সফল হতে পারবো। সে যখন কাউন্টারে চলে আসে এবং কাউন্টার থেকে বাইরে যায়, কাউন্টার থেকে যখন বাইরে যায় এখানে তাই সে একটি মেয়েকে দেখতে পায়। সেই মেয়েটির দিকে সে যখন তাকায়, সেই মেয়েটি তাকে মেরে এখান থেকে চলে যায়। বেচারা আরিফ, সে ভাবতেই পারেনি যে তাকে নতুন শহরে এরকম করে বরণ করে নিয়ে হবে। সে এখান থেকে লুডুস খেতে যায়। সে যখন রেস্টুরেন্টে এসে লুডুস খেতে যায়, এই লুডুসের মালিক দেখে ঠিক পায় যে সে বাসা থেকে পালিয়ে এসেছে। সে রাত্রে থাকার জন্য একটি হোস্টেল বুক করে এবং সে ওখানে শুয়ে পড়ে। এদিকে তুফানকে দেখানো হয় যে কিনা তার দাদির সাথে বাড়িতেই আছে। সে এখনো কোনো কাজ পায়নি। আসলে তার দাদির একটি রোগ রয়েছে, সেই রোগটি হলো ভুলে যাওয়া রোগ। সে তুফানকেও থেকে থেকে মনে রাখতে পারে না। আর এই পরের দিন আবার একই হোটেলে খেতে যায়। আসলে সে খাওয়ার পরে সেই মালিকের সাথে কথা বলে। এখানে টানানো ছিল যে এই হোটেলে একজন লোক লাগবে। সে মালিকের সাথে কথা বলে তার জন্য একটা কাজের ব্যবস্থা করছিল। সেই মালিকও তার সরল সোজা চেহারা দেখে মালিকও রাজি হয়ে যায়। বলে যে তুমি আমার এখানে থাকতে পারবে এবং তোমার থাকা খাওয়া এখানে ফ্রি। তুমি যত যাই করবে তোমার সব এখানে ফ্রি, শুধু তোমাকে কাজ করে দিতে হবে। এখানে একটি কর্মচারীর সাথে তাকে পরিচয় করে দেয়। আসলে এই কর্মচারীটির নাম হচ্ছে মতিয়ার। এই কর্মচারীটা হচ্ছে এখানে ওয়েটার। আর একটি কর্মচারীর সাথে পরিচয় করিয়ে দেয় যে হচ্ছে এখানে রাঁধুনি। এই রাঁধুনির নাম হচ্ছে সিফাত। এই সিফাত নামের রাঁধুনিটি দেখে সে ভয় পেয়ে থাকে, এর জন্য সে রাতে ঘুমাতে পারে না। এখানে আরিফ সারা রাত ঘুমাতে পারে না, তাকে দেখে ভয় পেয়ে থাকে। পরের দিন সিফাত নামের মেয়ে ছেলেটা তাকে বোঝাতে থাকে যে এই হোস্টেলে তাদেরকে কিরকম করে কাজ করতে হবে, তাদেরকে বোঝাতে থাকে যে কেমন করে ডেলিভারি দিতে হবে। এখানে সে তার পাত্তাও দেয় না। এদিকে তুফানকে দেখানো হয় যে কিনা একটি চাকরির জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। আসলে এটি তার প্রথম ইন্টারভিউ ছিল, সেজন্য সে নার্ভাস ছিল। এখানে তার বন্ধু ইন্টারভিউ দিতে নিয়ে যায়। সে যখন ইন্টারভিউ দিয়ে বের হয় সে অনেক নার্ভাস ছিল, সে চাকরিটা পাবে কিনা। সেখানে নার্ভাস থাকার কারণে এখান থেকে আমাদের কাহিনী শিফট করে এইদিকে দেখানো হয় যেখানে আরিফ সিফাতকে বলছিল যে তোমার চেহারার সাথে তোমার চুল কোনো মতেই যায় না, তুমি কি মেয়েদের মতো ড্যান্স করতে চাও। তার বন্ধু বলে যে না, আমি তো ড্যান্স করতে চাই না। তারপরে সে এখানে ড্যান্স করতে থাকে এবং ড্যান্স করতে করতে আরিফকে এমন বেগে চাপ্পড় মারে এখানে আরিফ অজ্ঞান হয়ে যায়। আরিফ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে রিয়াকে দেখানো হয় যে কিনা প্রথম দিন আরিফকে মেরেছিল। সেও এই শহরে নতুন এসেছে। আসলে তার মা বাবা কেউ এই শহরে বেঁচে নেই। সে যখন তার দুজন ফ্রেন্ডের সাথে এখানে থাকতো সে কোনো মতে তাদের সাথে পেরে উঠতো না। সে যখন পরের দিন লুডুস অর্ডার করে তখন যেখানে আরিফ নামে সেই ছেলেটি ডেলিভারি দিতে আসে, আরিফ তাকে দেখে এখানে লেগে যায় এবং আরিফ তার মারার সিদ্ধান্ত নেয়। আসলে এখানে আরিফ তো মারতে পারতো না,
আরিফ মারামারি করতে পারতো না। এর কারণে সে এখানে আবার তার হাতে মার খায় এবং তার হাতে মার খেয়ে এখানে সে আবার আগের মতো অজ্ঞান হয়ে যায়। সন্ধ্যাবেলায় তার যখন জ্ঞান ফেরে সে যখন এখান থেকে ওঠে, সে উঠে দেখতে পায় যে রিয়া নামের সেই মেয়েটি তার জন্য টাকা রেখে গিয়েছে এখানে। আরিফ দেখতে পায় যে এখানে খাবারের পুরো টাকাটা সে রেখে যায়নি। এটি গিয়ে সে তার বসের কাছে বলে যে আমি একটা মেয়ের কাছে মার খেয়ে এসেছি এবং সে মেয়েটি আমাকে পুরো টাকাটাও দিয়ে যায়নি। এখানে তার বস বলে যে তাতে কোনো সমস্যা নেই, আমি এই টাকাটা তোমার বেতন থেকে কেটে নেব। এটি শুনে তারা মজা নিতে থাকে তাদের দুই রুমমেট। এখানে তার বন্ধু তুফান ফোন করে তার ফোনে, কিন্তু এটি সিফাত ধরে নেয়। সিফাত ধরে বলে যে তোমার বন্ধু আজকেই মারা গিয়েছে। এর জন্যই তাদের মধ্যে কোনো মিল হতো না, কারণ তারা দুজনের শত্রু হয়ে বাঁচতে থাকে এখানে। এদিকে রিয়া নামের সেই মেয়েকে দেখানো হয় যার দুই ফ্রেন্ডের বয়ফ্রেন্ড এখানে এসেছে। আসলে রিয়া এটি পছন্দ করে না এবং তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। এটি শুনে তার দুই ফ্রেন্ডের মন খারাপ হয়ে যায় এবং রিয়ার সাথে এখানে বাজে ব্যবহার করতে থাকে তারা দুজন। রিয়া নামের মেয়েটি ভালো ফাইটিং করতে পারতো, কিন্তু সে এখানে দুজনের সাথে পেরে হচ্ছিল না। এই মারামারির শব্দ শুনে এখানে বাড়িয়ালি চলে আসে। এই সুযোগে রিয়া নামের মেয়েটি এখান থেকে পালাতে থাকে। অন্যদিকে আমাদের আরিফ নামের সেই ছেলেকে দেখানো হয় যে কিনা ছাদে এসেছে। ছাদে এসে তার একটি ফ্রেন্ডকে দেখতে পায় যে সে এখানে উল্টোপাল্টা কাজ করছে। আসলে সে এটি মনে করে উল্টোপাল্টা কাজ করছে, আসলে তার ফ্রেন্ড এদিকে ফ্রাই প্যানে লুডুস রান্না করার চেষ্টা করছিল। আসলে সে একজন শেফ হতে চাইছিল। তখন এখানে সিফাত নামের সেই লোকটি চলে আসে। সিফাত এসে আরিফকে সিগারেট খেতে নিষেধ করে, বলে যে তুমি এখানে সিগারেট খেতে পারবে না। তখন সে নিচে দেখতে পায় যে রিয়া নামের সেই মেয়েটি এখান থেকে বেগে যাচ্ছে। আসলে সে তার পিছন নিতে থাকে, কারণ সে তার পাওনা টাকা তো ফিরে পেতে চাচ্ছিল। এখানে সে দেখতে পায় যে দুজন লোক তাকে নিয়ে যাচ্ছে। আসলে সে এই ঘটনাটি সুবিধার মনে করছিল না। সে যখন এখানে কিছু করতেই যাবে তখন আরিফ নামের সেই ছেলেটি সেই দুজনের সাথে ফাইট করতে যায়। এখানে আরিফ মার খায়। আরিফ মার খেয়ে এখানে সিফাতকে ডাকতে থাকে। আসলে সিফাত যখন এই ডাক শোনে সে এখানে ভিতর মতো এখানে লুকিয়ে পড়ে। সে যখন এখানে লুকিয়ে পড়ে এখানে তার আরেকটি ফ্রেন্ড আসে। সে এসে তাকে মারতে যায়, কিন্তু তার নিশানা ভুল হয়ে আরিফের গায়ে সেই জিনিসটি লেগে যায়। এখানে শর্টগোল শুনে তো পাশের বাড়ির লোকজন বের হয়ে তাদেরকে দেখতে থাকে। সেই দুইজন লোক ভয় পেয়ে এখান থেকে চলে যায়। এরপরে আরিফ নামে সেই ছেলেটি রিয়াকে দিয়ে দেয় তার স্যান্ডেল জোড়া, বলে তুমি এখান থেকে স্যান্ডেল জোড়া পরে বাড়ি চলে যাও, আর তোমার কাছে যে টাকা পাবো সেই টাকাগুলো সম্পূর্ণ আমাকে দিয়ে দিও। সেই টাকাগুলো না দিলে কিন্তু আমি তোমার পিছন ছাড়বো না। এখানে পরের সিনে আমাদেরকে দেখানো হয় যেখানে আরিফ সিফাতকে বিটু বলছিল আমি যখন ওখানে মার খাচ্ছিলাম তুমি ওখানে আমাকে দেখে লুকিয়ে পড়েছিলে। এরপরে আরিফ নামে সেই ছেলেটি ভালোভাবেই কাজ করতে থাকে। সে নিজের কাজ নিয়ে খুবই খুশি ছিল। এদিকে সাং পেল নিজের কাজ থেকে ভালো